মর্নিং। তখন সবাই মিলে বনফায়ার করা হবে। কার্শিয়াংয়ে ঠান্ডাটা বেশ কমে গেছে, এখান থেকে এসে তুলে নিয়ে যায়। নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি মেকপিয়ন হয়ে আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার সকাল 7টার মতো বাজে। গত কয়েকদিন ধরে কার্শিয়াংয়ে ঠান্ডাটা বেশ কমে গেছে। নভেম্বর মাসের শেষ থেকে কুয়াশার চাদরে মোড়া যে কার্শিয়াংকে দেখছিলাম, এখন তা একেবারেই আলাদা। সকালবেলা জানলার কাঁচে লেগে থাকা এই শিশির বিন্দুগুলি দেখতে কি যে ভালো লাগে। সারাদিন ঝলমলে রোদ্দুর আর ঝাঁ চকচকে আকাশ, পাহাড় প্রেমীদের ঘুরতে আসার জন্য একেবারে আদর্শ সময়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকে ওই 15 থেকে 16 ডিগ্রির মতো। রাতে অবশ্য ঠান্ডাটা ভালোই থাকে, প্রায় 8-9 ডিগ্রির কাছাকাছি। স্থানীয়দের কথা অনুযায়ী গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পাহাড়েও আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এবছর বর্ষাকালও নাকি বেশ দেরিতে এসেছে, আর ডিসেম্বরের ঠান্ডাও অন্য বছরের থেকে অনেক কমে গেছে। চলুন ফারিকে ঘুম থেকে তুলি। ফারি, গুড মর্নিং। ও রোজ সকালে ঘুম থেকে উঠে আমাদের ডাকতে আসে। তারপর যখন দেখে কেউ উঠছে না, তখন বিরক্ত না করে আবার গিয়ে ঘুমিয়ে পড়ে। ভীষণ ভালো বোঝে ও সবকিছু। গুড মর্নিং। থ্যাংক ইউ। চায়ের জল বসিয়ে দিই। চাটা খেয়ে আজ আপনাদের একটু বাগান থেকে ঘুরিয়ে আনি। চলুন। এখানে আসার পর বেশ কিছু নতুন ফল এবং সবজির সঙ্গে পরিচিত হয়েছি। তার মধ্যে একটি সবজি হলো স্কোয়াশ বা কোয়াশ। আপনারা অনেকেই হয়তো এই নামটির সঙ্গে পরিচিত। এখানে যত্র তত্র আগাছার মতো এই কোয়াশের গাছ দেখতে পাওয়া যায়। রাস্তার দুধারে যেমন দেখবেন প্রচুর পাইনের গাছ আছে, ঠিক তেমনি স্কোয়াশের গাছও আছে। প্রায় সব বাড়িতেই একটা করে স্কোয়াশের গাছ আছে, অনেকটা এমার্জেন্সি সবজির মতো। ধরুন কোনোদিন বাড়িতে অন্য কোনো সবজি নেই, তখন স্কোয়াশ দিয়েই কাজ চালিয়ে নেয়। আমাদের বাড়িতেও এর গাছ আছে। প্রথমবার যখন স্কোয়াশের তরকারি খেয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। অনেকটা কাঁচা পেঁপের মতো খেতে, তবে এর স্বাদ পেঁপের থেকেও ভালো। সব থেকে বড় কথা, এটা একেবারেই কীটনাশক মুক্ত এবং খাদ্য গুণে ভরপুর। ওই যে দেখুন, স্কোয়াশগুলো গাছে কেমন ঝুলে আছে। লতানো গাছ, পাতাগুলো দেখতে অনেকটা লাউয়ের পাতার মতো, তবে লাউয়ের পাতার থেকে তুলনামূলকভাবে বেশি নরম। আমরা যেমন লাউয়ের ডগা খাই, স্কোয়াশেরও নরম ডগাগুলো এখানে মানুষজন রান্না করে খায়। পাতার আড়ালে প্রচুর স্কোয়াশ থাকে, কিন্তু ভিতরে যাওয়ার প্রয়োজনই হয় না। প্রকৃতি যেন 2 হাত ভরে দিয়েছে। যার যখন ইচ্ছে হয় এখান থেকে এসে তুলে নিয়ে যায়। তারপরেও প্রচুর স্কোয়াশ পড়ে নষ্ট হয়ে যায়। কথা বলতে বলতে অনেকগুলো স্কোয়াশ তুলে ফেলেছি। এখন মনে হচ্ছে ঝুড়িটাই ছোট হয়ে গেছে, আর একটু বড় কিছু আনলে ভালো হতো। চলুন এবার ফেরা যাক। এই যে আমাদের পাশের বাড়িটা, এটা একটা এনজিও। এই কলোনিতে যত কুকুর বিড়াল আছে সবাইকে রোজ খেতে দেয়। ওদের বাড়িতেও অনেক কুকুর বিড়াল আছে, তার মধ্যে একটি বিড়াল আবার ফারির বন্ধু। এই দেখুন, এখানে কত কাঠ রাখা আছে। ঠান্ডাটা আরেকটু বাড়লে তখন সবাই মিলে বনফায়ার করা হবে। এই ফুলটা দেখছেন, প্রথমবার এই ফুলের ফল দেখে সেই সপ্তমীর দিন ভোরে দরজায় ফোঁটা দেওয়া হয় যে টিপি ফল দিয়ে, তার কথা মনে পড়েছিল। আমি তো দক্ষিণ 24 পরগনার মেয়ে, ওখানে ওই ফলটাকে টিপি ফল বলে। আপনারা আর কে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন।
সপ্তমীর আগের দিন ওই টিপি ফল জোগাড় করার সে কি ধুম। সারা বছর যে ফলের কেউ খোঁজও রাখে না, ওই দিন তো চড়া দামে বাজারে বিক্রিও হয়। এই ফুলটা যদিও আলাদা, একটা ফুল একটু গোলাপি আর একটা একটু হলুদ, তবে ফলটা দেখতে কিন্তু অবিকল শুকনো টিপি ফলের মতো। দেখুন, এখানে মূলত 3 ধরনের স্কোয়াশ পাওয়া যায়। আমাদের বাড়িতে 2 রকম স্কোয়াশের গাছ আছে, একটা একটু হালকা সবুজ আর একটা গাঢ় সবুজ রঙের। দুটোর টেস্টও সামান্য আলাদা। আলাপ করিয়ে দিই, এই যে দিদি রোজ আমাদের ভালো ভালো খাবার রান্না করে খাওয়ায়। আজ ব্রেকফাস্টে বানিয়েছে মেথি শাকের পরোটা আর পাহাড়ি মাশরুমের তরকারি। এদিকে ফারির জন্য মাছ সেদ্ধ হচ্ছে। ড্রাই ম্যাঙ্গো পিকল, হট সেজওয়ান, না ও বাজে লাগে। চুনা, সুইট ম্যাঙ্গো, সুইট লেমন, সুইট লেমন নিকলে। ওকে, সুইট লেমন। পাহাড়ি মাশরুমের স্বাদও কিন্তু আলাদা, একদিন দেখাবো আপনাদের। আপাতত আমি খাবারটা খেতে খেতে মেঘেদের খেলা উপভোগ করি। আপনারা বরং কমেন্ট করে জানান আজকের ব্লগটা কেমন লাগলো। হাজির হব পরের ব্লগে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।